রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাকে কবরের মধ্যে রেখে যখন তাদের দুনিয়ার কাজে যখন চলে আসতে লাগে, এমতো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার কবর থেকে প্রস্থান করে যখন চলে যেতে লাগে, এই সময় তাদের জুতার যে পায়ের আওয়াজ, সেই জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির কানে পৌঁছে যায়। অর্থাৎ চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজটা বরণ করে, তাহলে সুন্দর করে বলে দেবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলামটাই আমার ধর্ম ছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তৃতীয় নম্বরে তাকে প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এভাবে তৃতীয় নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এরকম ভাবে খুলে দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মৃত ব্যক্তির সম্মুখে উপস্থিত করা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। দেখানোর পর তাকে বলা হবে, মৃত বান্দাকে বলা হবে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের কবর জগৎটা খুবই ভয়ঙ্কর জায়গা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে বলেছেন। কবরের ফিতনা হলো তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে না পারে তাহলে কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। আরে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী আগ সময়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দাজ্জাল এমন অবস্থায় হবে, তাকে এত শক্তি দেওয়া হবে, তার মধ্যে এত জাদু শক্তি থাকবে, সেই জাদু দ্বারা তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তার বাম হাতে থাকবে জান্নাত এবং ডান হাতে থাকবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে সে দেখবে, বলবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। যদি আমাকে যারা মানবে, আমার উপরে যারা ঈমান আনবে, আমাকে যারা প্রভু হিসেবে মানবে, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করব। আর যারা আমাকে প্রভু হিসেবে মানবে না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা যখন বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার ব্যতীত সকলেই তার পথের অনুসারী হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এরপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটাকে সে জান্নাত দেখাবে সেটাই হলো জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম দেখাবে সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকে আরেকটা ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তার হাতে থাকবে পানি এবং আগুন। যেইটাকে সে পানি রূপে দেখাবে সেটাই হলো আগুন, আর যেইটাকে সে আগুন রূপে দেখাবে সেটাই হলো পানি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবং তার আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আর তার কথায় ফসল উৎপন্ন হয়ে যাবে, সকল কিছু তার আদেশেই হবে। এতগুলো কাজ সে করতে পারবে, এক নিমেষে চোখের পলকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে। আপনাকে জাহান্নামের ভয় দেখাবে, আপনাকে আগুনের ভয় দেখাবে, আগুন দিয়ে আপনার ফসলে দিয়ে পুড়িয়ে দেবে। আর তার পক্ষে যে থাকবে, তাকে বৃষ্টি দিয়ে সকল ফসল ফলনে দিয়ে উৎপন্ন করে তাকে ধনী বানিয়ে দেবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই পথে যারা বিশ্বাসী হবে তারাই হবে সেই দিন জাহান্নামী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা এই দাজ্জালকে চিনতে পারবে। কারণ দাজ্জালের কিছু নিদর্শন থাকবে। এক নাম্বার নিদর্শন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি থাকবে? কাফের লেখা থাকবে। এবং দাজ্জালের ডান চক্ষু থাকবে কানা।
ডান চোখে কি থাকবে? কানা থাকবে। একটা চোখ তার কানা থাকবে। এই দুইটা জিনিস দেখে প্রকৃত ইমানদার যারা, তারা ওই সময় কষ্ট ভোগ করবে, খুবই কষ্ট ভোগ করবে। এখন তো আমরা কোনো কিছুই কষ্ট ভোগ করতেছি না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, দাজ্জাল যখন তার জাহান্নামের আগুন দিয়ে মানুষকে যখন পোড়াতে লাগবে, যারা দুর্বল চিত্তের ইমানদার তারা তার পক্ষে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শাস্তি দেখে মানুষ ভয় পায়, মানুষ শাস্তি থেকে ভয় পায়। এই জন্যে দুনিয়ার শাস্তি শাস্তি নয়, আখিরাতের শাস্তি থেকে যদি আমি আপনি যদি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে আমলে সলিহ